র্যাবিস নামক ভাইরাস দিয়ে হয়। যদি এই রোগটা হয় তাহলে মৃত্যু অবধারিত। তো কিভাবে এই জীবাণু মানুষের শরীরে আসতে পারে? সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, যে রোগ হলে নিশ্চিত মৃত্যু সবার আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে। কিন্তু যে রোগে মৃত্যু অবধারিত বা অত্যাসন্ন, সেরকম একটি রোগ, যেটা হচ্ছে জলাতঙ্ক। তো এই জলাতঙ্ক রোগটা কি কারণে হয় সেটা আমি বলতে চাই। এটা র্যাবিস নামক ভাইরাস দিয়ে হয়। যদি এই রোগটা হয় তাহলে মৃত্যু অবধারিত। তো কিভাবে এই জীবাণু মানুষের শরীরে আসতে পারে? কিছু প্রাণী, বিশেষ করে কুকুর, শিয়াল, বিড়াল, বানর, এই সকল প্রাণী যদি কামড় দেয় বা আঁচড় দেয়, তাহলে এদের থেকে এই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। যদি কোনো ক্ষতস্থানে এই সকল প্রাণী ঠেলাই বা তারা যদি চেটে দেয়, তাহলেও এই জীবাণু সেখান থেকে শরীরে রক্তে প্রবেশের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে মাল্টিপ্লিকেশন বা বংশবৃদ্ধির মাধ্যমে এই রোগ সৃষ্টি করতে পারে। কিন্তু এই ধরনের সমস্যা হলেই বা এই কামড় দিলেই যে এই র্যাবিস ভাইরাস দিয়েই জলাতঙ্ক রোগ হবে এমনটি নয়। এর যদি সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দিয়ে নেওয়া যায় বা এই রোগের প্রতিষেধক যদি নেওয়া যায়, তাহলে এই রোগ থেকে নিজেদেরকে নিরাপদ রাখা সম্ভব। এই জন্য আমি বলবো, যদি কারোর ক্ষেত্রে বা কারো আপনজনের ক্ষেত্রে কুকুর, শিয়াল, বিড়াল বা বানর জাতীয় প্রাণী কামড়, আঁচড় বা তাদের স্যালাইভা দিয়ে কোনো একটা ক্ষতস্থান যদি কন্টামিনেশন বা সংক্রমণ হয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিষেধক টিকা নেওয়ার জন্য ডাক্তারের কাছে বা নির্দিষ্ট স্থানে যাবেন, সেখান থেকে টিকা নেবেন। এখন এই ধরনের টিকা সরকারি অনেক হসপিটাল থেকে দেওয়া হয়। তো টিকা নিন, র্যাবিস ভাইরাস থেকে নিজেদেরকে মুক্ত রাখুন, জলাতঙ্ক রোগ থেকে নিজেদেরকে রক্ষা করুন। ধন্যবাদ সবাই।